ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি, এই যে এসএসসির বিভিন্ন রকম নিয়োগ, এসএলএসটি বা আপার প্রাইমারি বা গ্রুপ সি এবং গ্রুপ ডি, প্রত্যেক প্রকার নিয়োগই কিন্তু আটকে আছে। এটা আমরা কিন্তু প্রত্যেকেই খুব ভালো করেই জানি, কারণ বিগত সরকার যে নিয়োগগুলো শুরু করেছিল সেই নিয়োগগুলো কোনোটাই কিন্তু কমপ্লিট করে যেতে পারেনি। এক কথায় আমরা বলতে পারি করে যায়নি। ইচ্ছা করলে অবশ্যই কমপ্লিট করা যেত, কিন্তু কমপ্লিট করেনি। তো এই যে কমপ্লিট করে যায়নি, এর ফলে স্বাভাবিকভাবেই এসএলএসটি বলি, আমরা আপার প্রাইমারি বলি বা গ্রুপ সি বলি, গ্রুপ ডি বলি, প্রত্যেক ক্ষেত্রেই যারা চাকরি প্রার্থী তারা স্বাভাবিকভাবেই অনেকটাই ভীত সন্ত্রস্ত। কেন? কারণ সরকার হয়ে গেছে পরিবর্তন। স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীরা অনেকেই কিন্তু মনে করছেন যে আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, আমি নিশ্চিতভাবে চাকরি পাচ্ছিলাম। এই পরিস্থিতিতে যদি সরকার বাই চান্স এরকম কোনো ঘোষণা দিয়ে বসে যে না, এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়নি, তাই আমরা পরীক্ষাটা ক্যান্সেল করে দিচ্ছি, আবার নতুন করে আবেদন করতে হবে, নতুন করে পরীক্ষা দিতে হবে। সেই নতুন পরীক্ষায় আবার নিয়ম নানান রকম পরিবর্তন করে দেওয়া হলো যে না, এই নিয়মে নয়, এই নিয়মে পরীক্ষা হবে, এই নিয়মে নিয়োগ প্রক্রিয়াটা হবে। তাহলে তো মাথায় বাস, তাই না? তো যাই হোক, প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত, এটা কিন্তু আপনার প্রত্যেকেই আমরা খুব ভালোভাবেই জানি। তো সকল প্রকার চাকরি প্রার্থী, সে এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি কর্মচারী হন বা এসএলএসটি চাকরি প্রার্থী বা আপার প্রাইমারি চাকরি প্রার্থী যেই হন না কেন, প্রত্যেকের জন্য কিন্তু সুখবর এটাই যে এই মাসের 22 তারিখে বাজেট হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রত্যেকটা দপ্তরের ক্ষেত্রে নির্দিষ্ট মন্ত্রীরা ওনারা কিন্তু পুরো পরিপূর্ণভাবে নিজেদের দপ্তর সামলাচ্ছেন, এবং সেক্ষেত্রে এই যে শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুজন আলাদা আলাদা মন্ত্রী, এবং নিজের যে দপ্তরটা সেটা স্বচ্ছতার সাথে দ্রুত মানে ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রীরা। তো আপনারা এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে এই মাসে বাজেট পেশ হয়ে যাওয়ার পরেই ওনারা নিজেদের দপ্তরের কাজ দ্রুততার সাথে শুরু করবেন, এবং যতদূর জানা যাচ্ছে তাতে করে এই যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, সেটা পাবলিশ হতে চলেছে আগামী মাসের ঠিক শুরুতেই। শুধু তাই না, তা এসএলএসটি বা আপার প্রাইমারি বা অন্যান্য যা নিয়োগ বাকি রয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়াই কিন্তু দ্রুততার সাথে আবারও শুরু হতে চলেছে, এবং সেটা হতে চলেছে কবে? জুলাই মাসের মধ্যেই। তো যাই হোক, চাকরি প্রার্থী যারা আছেন প্রত্যেকের জন্য অবশ্যই সুখবর এটা আমরা বলতে পারি, কারণ দীর্ঘদিন যাবৎ আপনারা ঝুলে রয়েছেন। অনেকেই মানে ভরসা রাখতে পারছেন না আদতেও শেষ পর্যন্ত চাকরিটা পাবেন বলে, ভালো পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও। তো আপনাদের দুশ্চিন্তার কোনো রকম কারণ নেই। আপনারা নিশ্চিত থাকতে পারেন জুলাই মাস থেকেই কিন্তু সমস্ত প্রকার নিয়োগ যতগুলো যেখানে হয়ে বা যতদূর পর্যন্ত হয়ে আটকে আছে, প্রত্যেক প্রকার নিয়োগ কিন্তু আবারও নতুনভাবে শুরু হতে চলেছে।